বেঙ্গল এসটিএফ এর জালে বেআইনি হোয়াটসঅ্যাপ ওটিপি বিক্রি চক্রের পান্ডা ধৃতের নাম গৌরব শর্মা। হিমাচল প্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকালই এসটিএফ তাকে রাজ্যে নিয়ে এসেছে। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, আপডেট কি? দেখো পায়েল, যেটা এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি, অর্থাৎ বেঙ্গল এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, 2 সপ্তাহ আগে পূর্ব মেদিনীপুর, হুগলি এবং বেশ কয়েকটি জেলা থেকে মোট 9 জনকে গ্রেফতার করা হয়। এই 9 জনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই হোয়াটসঅ্যাপ ওটিপি বিক্রির অবৈধ চক্রের ঘটনা কিন্তু সামনে আসে বেঙ্গল এসটিএফ এর কর্তাদের কাছে। এরপর বিভিন্ন জায়গায় তদন্ত করেন এবং এখানে গৌরব শর্মা বলে হিমাচল প্রদেশের এক যুবকের নাম উঠে আসে এই তদন্তে। এরপর হিমাচল প্রদেশের পুলিশের সাহায্যে, সেখানকার স্থানীয় পুলিশের সাহায্যে গত 3রা ফেব্রুয়ারি ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হন বেঙ্গল এসটিএফ এর কর্তারা। সেদিনই তার বাড়িতে রেড চালানো হয়। এরপর গতকালই ওই যুবক অর্থাৎ গৌরব শর্মাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি, হোয়াটসঅ্যাপ ওটিপি বিক্রির অবৈধ চক্রের পান্ডা এই গৌরব শর্মা। তবে এই ঘটনার সঙ্গে আরো অনেকেই যুক্ত তদন্তকারী কর্তারা মনে করছেন। শুধু যে ভারতে তা নয়, ভারতের বাইরে পাকিস্তান এবং চীনেও এই ওটিপি বিক্রির সম্ভাবনা রয়েছেও বলে তদন্তকারী কর্তারা মনে করছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেঙ্গল এসটিএফ এর কর্তারা তদন্ত করছেন যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত, ভারতের কোথায় কোথায় এই হোয়াটসঅ্যাপ ওটিপি বিক্রির রমরমা চলছে বা কারা কারা যুক্ত, গোটা ঘটনা তদন্ত করছেন বেঙ্গল এসটিএফ এর কর্তারা। পায়েল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।